হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিও লেকচারে আমরা কিছু গুরুত্বপূর্ণ টার্ম সম্পর্কে জানব, যে টার্মগুলো অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে বা একজন টেস্টার হিসেবে আমাদের জানা দরকার। তো চলুন শুরু করা যাক। অ্যাট ফার্স্ট, দ্য টেস্ট স্ট্র্যাটেজি। আমরা যখন টেস্ট করব তখন আমাদের কিছু স্ট্র্যাটেজি ফলো করে টেস্ট করতে হবে। আমরা যদি এই স্ট্র্যাটেজিগুলো ফলো না করি সেক্ষেত্রে আমাদের কস্টিং বেশি হতে পারে এবং অনেক বেশি সময় লাগতে পারে। সো আমাদের কিছু টেস্ট স্ট্র্যাটেজি ফলো করতে হবে। অ্যাকচুয়ালি ইউ ক্যান টেস্ট এভরিথিং, এই বিষয়টা আমরা আগে থেকেই জানি যে টেস্ট করতে গিয়ে আমরা সব কিছু টেস্ট করে শেষ করতে পারবো না। দ্যাটস দ্য রিজন আমরা টেস্ট স্ট্র্যাটেজি ফলো করব। সো এই ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে হাই রিস্ক পার্টগুলোকে আগে বেশি টেস্ট করে ফেলা। যেরকম আমাদের সফটওয়্যারের জন্য কিছু ইম্পর্টেন্ট ফাংশন আছে, যে ফাংশনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই ফাংশনটা যদি কোনোভাবে ক্র্যাশ করে বা সঠিকভাবে কাজ না করে সেক্ষেত্রে আমাদের সফটওয়্যার অ্যাকচুয়ালি ক্র্যাশ করতে পারে বা এটা অনেক বড় একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। সো ডেফিনেটলি আমাদেরকে হাই রিস্কের যে পার্টগুলো আছে সেগুলোকে খুব গুরুত্ব সহকারে আগে আমাদের টেস্ট করতে হবে। সো এই ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, যেরকম আমরা যদি কোনো একটি শপিং ওয়েবসাইট বানাই, সেই শপিং ওয়েবসাইটের জন্য কিন্তু চেকআউট সিস্টেমের যে অপশনটা আছে বা যে ফাংশনটা আছে এটা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এটা আমাদের হাই রিস্ক পার্টের মধ্যে পড়ছে এবং এটা আমরা আগে টেস্ট করব। এবং লো রিস্ক পার্টে যেরকম থাকতে পারে, যেরকম একটা সার্চ অপশন, এটা কিছুটা হলেও এটার প্রায়োরিটি কম। এই সার্চ অপশনটা সঠিকভাবে কাজ যদি নাও করে সেটা আমরা পরে দেখব, কিন্তু চেকআউট সিস্টেমটা তো বেশি গুরুত্বপূর্ণ আমাদের শপিং ওয়েবসাইটের জন্য। দ্যাটস দ্য রিজন আমরা আমাদের হাই প্রায়োরিটি যে বিষয়গুলো আছে সেগুলোতে আমরা আগে টেস্ট করব, অ্যান্ড লো প্রায়োরিটি যে বিষয়গুলো আছে সেগুলো আমরা পরে টেস্ট করব। আমাদেরকে এই স্ট্র্যাটেজি ফলো করে অ্যাকচুয়ালি টেস্ট করতে হবে। আমরা এবার জানবো টেস্ট বেসিস সম্পর্কে। টেস্ট বেসিস বলতে বেসিক্যালি বোঝানো হয় একটা ডকুমেন্ট, যে ডকুমেন্টের মাঝে লেখা আছে যে আমাদের এই সফটওয়্যারটা অ্যাকচুয়ালি কী কাজ করবে বা কিভাবে কাজ করবে। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে আমাদের রিকোয়ারমেন্টস বা ডিজাইনিং যে ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলোকে আমরা বলে থাকছি টেস্ট বেসিস। সো একজন টেস্টার হিসাবে আপনার কাজ হবে, আপনি ফার্স্টে এই রিকোয়ারমেন্ট এবং ডিজাইনিং পার্টগুলোকে পড়ে দেখবেন এবং সেই অনুযায়ী আপনি ডিসিশন নেবেন যে আপনার টেস্টগুলো কিভাবে হবে বা সেই অনুযায়ী আপনি টেস্ট কেসগুলো তৈরি করবেন, রাইট? সো টেস্ট বেসিস সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা থাকতে হবে। এবার আমাদের জানতে হবে টেস্টাবিলিটি সম্পর্কে। টেস্টাবিলিটি বলতে বোঝানো হচ্ছে যে একটা সফটওয়্যার কতটা সহজে টেস্ট করতে পারছি, দ্যাটস দ্য টেস্টাবিলিটি, রাইট? সো যে সফটওয়্যারের টেস্টাবিলিটি বেশি ডেফিনেটলি সেই সফটওয়্যার বেশি ভালো, রাইট? যদি একটা সফটওয়্যার এরকম হয় যে সেটা একটা বক্সের মতো, এটা কোনোভাবে ওপেন করা যাচ্ছে না, সো ডেফিনেটলি একজন টেস্টার খুব সহজেই এটা টেস্ট করতে পারবে না, তার জন্য এটা ডিফিকাল্ট হবে। দ্যাটস দ্য রিজন একটা সফটওয়্যারকে টেস্ট ফ্রেন্ডলি ডিজাইন করতে হবে যেন সেই সফটওয়্যারটা খুব ইজিলি টেস্ট করা যায়। এভাবে একটি সফটওয়্যারের টেস্টাবিলিটি বৃদ্ধি করতে হবে। সো মেইনলি এখান থেকে আমাদের জানতে হবে অ্যাকচুয়ালি টেস্টাবিলিটি মানে কি। টেস্টাবিলিটি মানে হচ্ছে একটা সফটওয়্যার কত সহজে আমরা টেস্ট করতে পারছি। এবার আমরা জানবো ট্রেসাবিলিটি সম্পর্কে। ট্রেসাবিলিটি বলতে বেসিক্যালি বোঝানো হয়ে থাকে সফটওয়্যার রিকোয়ারমেন্টস এবং টেস্ট কেসের মাঝে একটা লিঙ্ক তৈরি করা। এই লিঙ্কের মাধ্যমে বেসিক্যালি আমরা কি বুঝতে পারবো যে আমাদের কোন টেস্ট কেস দিয়ে আমরা আমাদের কোন রিকোয়ারমেন্টটাকে টেস্ট করছি। সো এই লিঙ্কটা যখন থাকবে তখন আমরা খুব সহজেই বুঝতে পারবো। যেরকম আমার লগ ইন ফেজটা টেস্ট করার জন্য আমার টেস্ট কেস 3 কাজ করছে। সো আমি যখন টেস্ট কেস 3 অলরেডি টেস্ট করব তখন কিন্তু আমি বলতে পারবো যে আমার রিকোয়ারমেন্টের লগ ইন যে অপশনটা ছিল সেই অপশনটা সঠিকভাবে কাজ করছে বা সঠিকভাবে কাজ করছে না, এই বিষয়টা আমি অলরেডি টেস্ট করে ফেলেছি। ঠিক সেরকমই আমাদের কাছে যে রিকোয়ারমেন্টগুলো থাকবে সেই রিকোয়ারমেন্টের সাথে যদি আমাদের টেস্ট কেসগুলোর একটা লিঙ্ক আমরা তৈরি করি এবং সেটা যদি আমরা চেক করি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে আমাদের সবগুলো রিকোয়ারমেন্টস টেস্ট করা হয়েছে কিনা। সো ডেফিনেটলি ট্রেসাবিলিটি ইজ ইম্পর্ট্যান্ট। দ্যাটস অল অ্যাবাউট দিস ভিডিও লেকচার। আশা করি বোঝাতে পেরেছি। এই টার্মগুলো বেসিক্যালি মনে রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা বিষয় আছে, এখানে যেরকম ট্রেসেবিলিটি ওয়ার্ড অ্যান্ড দেন এর আগে আমরা যেটা পড়লাম যে টেস্টাবিলিটি আবার টেস্ট বেসিস, সবগুলো ওয়ার্ড কিন্তু সিমিলার। সো আমাদের বেসিক্যালি মনে রাখতে হবে কোন ওয়ার্ড থেকে আমরা কি বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। ইন্ডাস্ট্রি লাইফে এই কিওয়ার্ডগুলো ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এর পরবর্তী ভিডিও লেকচারে আমরা লজিক্যাল অ্যান্ড কনক্রিট টেস্ট কেস সম্পর্কে
সম্পর্কে জানবো। সো যেহেতু এটি একটি প্লেলিস্ট, তো আমার সাজেশন থাকবে ডেফিনেটলি আপনারা প্লেলিস্টে গিয়ে দেন সিরিয়ালি ভিডিওগুলো দেখার ট্রাই করবেন, সেক্ষেত্রে আপনারা বেশি উপকৃত হবেন। এছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি ডেফিনেটলি আপনাদের মতামত অনুযায়ী পরবর্তী ভিডিওগুলো মেক করার ট্রাই করব।